আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। আগামী 3 দিন আর্দ্র আবহাওয়া দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ ভিজবে। পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। তবে 14 তারিখের আগে মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে এই মুহূর্তে পূর্বাভাস দেবার মতো জায়গায় নেই আবহাওয়া দপ্তর। সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা। বুধ বৃহস্পতিবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার সপ্তাহের মাঝামাঝি গতি পেতে পারে বলে অনুমান আবহবিদদের। মৌসুমী অক্ষরেখা আহমেদনগর, নিজামাবাদ, সুকমা, মালকানগিরি, বিজয়নগর পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরে থমকে আছে। মধ্য আরব সাগরের বেশিরভাগ অংশই ঢুকে পড়বে মৌসুমী বায়ু। আগামী 24 ঘন্টায় মহারাষ্ট্র, মুম্বাইয়ের বাকি অংশ এবং তেলেঙ্গানায় সমগ্র অংশে মৌসুমী বায়ুর প্রভাব। দক্ষিণবঙ্গ জেলায় জেলায় গরম এবং চরম অস্বস্তিকর আবহাওয়া। দুদিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 13 তারিখ পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের কবলে। কিছু জেলা মৃদু তাপপ্রবাহের কবলে। 2-1টি জেলা চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা এবং ঘর্মাক্ত পরিস্থিতির কবলে। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরমে। আজ এবং আগামীকাল তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহ। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তন। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকে 5 জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি থেকে দমকা বাতাসের পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার একইভাবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা। কলকাতা আংশিক মেঘলা আকাশ। সোমবার এবং মঙ্গলবার অস্বস্তি চরমে। বুধবার বিকেলের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধ এবং বৃহস্পতিবার। করে আপনার ওআরএস ক্যারি করবেন এবং মাঝে মাঝে তেষ্টা পাক চায় না পাক ওটা আপনারা সিপ করবেন, কারণ কোন সময় আপনি হট করে উইক হয়ে যাবেন ইউ ডোন্ট নো। কালকে আমার পার্সোনালি হয়েছিল, আমি জাস্ট আমার ফ্যামিলিকে নিয়ে খিদিরপুর মার্কেটে গেছিলাম। খিদিরপুর মার্কেটেই আমি এত দরদর করে ঘামতে শুরু করলাম, মানে আই ওয়াজ অ্যাবাউট টু সেন্সলেস, এরকম অবস্থা আমার নিজেরই হয়েছিল। সামহাউ আই ম্যানেজড। হ্যাঁ, এরকম হট করে একটি দোকান থেকে আমি তখন একটা কিনে খেলাম, কি বলে ওই ওআরএস পেলাম না, স্প্রাইট খেলাম। সকলে বলছে ওটাও নাকি ঠিক করে নিস, কিন্তু গরমের মধ্যে খুব ক্ষতিকারক। টাটা গ্লুকোজটা ভালো, গ্লুকোজ বা ওই ওআরএস এই যে কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু ক্ষতিকারক, উল্টে ক্ষতি করে। গ্লুকোজটা বেটার, না দ্যাটস কারেক্ট, আমাকে অনেকেই সেটা বললো। সোডা আছে এমন কিছু খাবেন না, যে কোনো চিকিৎসকের কাছে শুনবেন। না আপনি তো ঠিকই বলেন, আমাকে সকালে আরেকজনও বললো, কিন্তু ওই সময় আর কি কাছাকাছি যখন আমার ইমিডিয়েটলি কিছু ঠান্ডার দরকার ছিল। আসলে কি দরকার, আপনার শরীরের তাপমাত্রাটা ঠান্ডা করতে হবে। হ্যাঁ, উপর থেকে ঠান্ডা জল দিন আর ভিতরে ঠান্ডার জল খান, সেটা এবারে অন্য কিছু যদি কোল্ড ড্রিঙ্কসও খান কোনো অসুবিধা নেই, কিন্তু ঠান্ডাটার জন্য সুবিধে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস আদতে অসুবিধা করছে। বুঝতে পেরেছি। আপনি যদি আপনার থেকে একটা ঠান্ডা বিসলারির বোতল কিনে হ্যাঁ, কিছুটা খেয়ে কিছুটা মুখে আর ঘাড়ে